सासालो DYFI ताई TYF नि बुखाक्तै आगरतलानि छात्र युब भवन हाबानग कक्थुम पान्डा खुलाइजाखा अ कक्थुम पान्डानि बिसिंतै जब फर अल एडुकेशन फर अल रंनि बागै ककनारखा कक्थुम पान्डानि बिसिंतै हास्तेनि लुकुरकनो सिसावै फाइनानि बागै गयजाखा अ कक्थुम पान्डा अ कक्थुम नायरंनि बुसकांगो ककनारखा DYF नि आसुकफां पलास बमिक TYF नि कासकु कुमुद्दे बर्मा ताई सान्थुनु आचार्जी न खबै गुबुनि बरंगोनां आदं रक अ पान्डान व कक्थुमनाय रंनि बुसकांगो तामकक नारखा नायै नायदि चिनि मांप्लिनि बिसिंतै এবং অগ্রিম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমরা একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। আমাদের DYFI এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, TYF কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড কুমুদ, সভাপতি কমরেড কৌশিক দা এবং আমাদের DYFI রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য শান্তনু আছেন। যে বিষয়টা নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন আমরা আহ্বান করেছি মূলত হচ্ছে কর্মসংস্থানের ইস্যুতে এই রাজ্য সরকার গঠন হওয়ার পর থেকে যে প্রতিদিন প্রতারণা মিথ্যাচার করছে তা আরেকবার রাজ্যের মন্ত্রিসভার সদস্য তথ্যমন্ত্রী তা প্রকাশ করেছেন। যে 5 বছর যাবৎ যা আমরা বলছিলাম বারবার যে রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা বিজেপি তারা পরিকল্পিতভাবে আমাদের রাজ্যের বেকারদের সঙ্গে প্রতারণা করছেন এবং মিথ্যাচার করছেন, এই কথা মহাকরণে বসে রাজ্যের তথ্যমন্ত্রী আমাদের কথাটা স্বীকার করেছেন। গত 29 তারিখ আপনারা দেখবেন রাজ্যের তথ্যমন্ত্রী একটা সাংবাদিক সম্মেলন করেছেন। সেই সাংবাদিক সম্মেলনে রাজ্যের তথ্যমন্ত্রী স্পষ্ট করে এই কথাটা বলেছেন যে আমি যে পরিসংখ্যান আমি প্রদান করব তা সম্পূর্ণ সত্য পরিসংখ্যান, এই কথাটা রাজ্যের তথ্যমন্ত্রী বলছেন। তার মানে হচ্ছে রাজ্যের মন্ত্রিসভার প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ যে তথ্যটা বছরের পর বছর দিয়ে আসছেন এই সবগুলো মিথ্যা। 29 তারিখ তিনি মহাকরণে বসে যে তথ্যটা দিয়েছেন এই তথ্যটাই হচ্ছে একমাত্র সত্য। এই মন্ত্রিসভার যে মিথ্যাচার করছেন আমরা যা বলছি এটাকে সিলমোহর দিলেন রাজ্যের তথ্যমন্ত্রী, তিনি বলেছেন ওনার কথাটাই সত্য। আমরা দেখছি যে এই কথাটা তিনি কেন বলেছেন রাজ্যের তথ্যমন্ত্রী যে ওনার কথাটাই সত্য, যে তিনি আগের যতগুলো মিথ্যা আছে তার থেকে আরেকটা বড় মিথ্যা কথা বলতে যাচ্ছেন। তার একটু পরেই আরো বড় মিথ্যা কথা বলতে যাওয়ার আগে তিনি আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব তিনি একবার বলেছিলেন 23,000 একজনের সরকারি চাকরি হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি কোনো জায়গায় বলেছেন 19,000 চাকরি হয়েছে, কোনো জায়গায় বলছেন 9,000 চাকরি হয়েছে। এই যতগুলো তথ্য এর আগে ছিল এই সবগুলো তথ্য মিথ্যা ছিল এবং তার থেকে বড় একটা মিথ্যাচার তিনি ঘোষণা করতে যাচ্ছেন। তার জন্য তিনি এই কথাটা বলেছেন যে পরিসংখ্যান আমি প্রদান করব সেটা সম্পূর্ণ সত্য পরিসংখ্যান, এই কথা বলে তিনি শুরু করেছেন। কি বলছেন? 5 বছরে অর্থ দপ্তর অনুমোদন করেছেন 41,949টা পোস্ট এবং এই যে 41,949টা পোস্ট অর্থমন্ত্রী দপ্তর অনুমোদন করেছেন তার ব্রেকআপ তিনি দিয়েছেন। এই ব্রেকআপটার মধ্যেই সবচেয়ে বড় রাজ্যের বেকারদের সঙ্গে তিনি এই মিথ্যাচার করেছেন এবং একজন মন্ত্রী মহাকর্ণে বসে এই নির্লজ্জ মিথ্যাচার করতে পারেন। আমার মনে হয় আমাদের রাজ্যের ইতিহাসে এরকম জঘন্যতম দিন এ রাজ্যের আর হয়নি। কি সেটা? তিনি 41,949 জনের ব্রেকআপ করেছেন, রেগুলার 17,687, ডাইন হার্নেস 1,329, কন্ট্রাকচুয়াল 8,013, আউটসোর্সিং 5,879। এই যে ব্রেকআপ তার মুঠ হচ্ছে 32,908। তিনি এই ব্রেকআপটা শেষ করে বলছেন এটা হচ্ছে 41,949। মানে এই যুগফলের মধ্যে পর্যন্ত এত বড় মানুষের সঙ্গে প্রতারণা করেছেন রাজ্যের তথ্যমন্ত্রী এবং এই কারণেই এই বড় ধরনের মিথ্যাচার করার আগেই তিনি তার মন্ত্রিসভার প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও মিথ্যাচার হিসাবে তিনি মহাকরণে বসে সিলমোহরটা দিলেন। তারপর বলছেন কি চাকরি হয়েছে মাত্র 24,033 জনের। আমরা দেখলাম সরকারি চাকরি মানে যারা এই তথ্যের মধ্যে যারা দিচ্ছেন 24,033 জন, এই 33 জনের মধ্যে আমরা কি দেখছি? ICA কন্ট্রাকচুয়াল 1 বছরের 11 মাসের, হেলথ দপ্তরে কন্ট্রাকচুয়াল 11 মাসের 1 বছরের, ইলেকট্রিক ডিপার্টমেন্ট কন্ট্রাক্টরের আন্ডারে নিয়োগ করেছেন TSECCL। এই যে কন্ট্রাক্টরের আন্ডারে যারা কাজ করছেন, যারা মাসের পর 3 মাস পর 1 মাসের বেতন পান,
যাদের বেতন মাত্র 8,000 টাকা কন্ট্রাক্টর দেন, কন্ট্রাক্টরের মাধ্যমে যারা নিয়োগ হয়েছেন তাদেরকেও সেখানে যুক্ত করেছেন। অবাক! এই কথা ছিল, এটা সরকারি চাকরি, তার অর্থমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এই যে TSECCL এ যা নিয়োগ হয়েছেন তাকে সেখানে যুক্ত করে দিয়েছেন। নার্সিং, ওই যে 11 মাসের কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়েছেন বিভিন্ন এনজিওর মাধ্যমে, বিভিন্ন কন্ট্রাক্টর আন্ডারে যারা নিয়োগ হয়েছেন তাদেরকে যুক্ত করে দিয়েছেন। এবং সেখানে তিনি দাঁড়িয়ে বলছেন এটা হচ্ছেন সরকারি চাকরি হয়েছেন। মানুষের সঙ্গে প্রতারণার আর কোনো পর্যায়ে থাকতে পারে? যে তথ্যমন্ত্রী যে পর্যায়ের প্রতারণা করার যে পর্যায়ে পৌঁছে গেছেন, এর থেকে বড় প্রতারণার আর কোনো জায়গা থাকতে পারে না। মানে প্রতারণার চূড়ান্ত জায়গায় রাজ্যের তথ্যমন্ত্রী পৌঁছে গেছেন। 24,033 জনের সরকারি চাকরি হয়েছে। আমরা তো চ্যালেঞ্জ করে বলতে পারি এই 24,033 জনের মধ্যে 12,000 থেকে কম সংখ্যা হবে যার সরকারি চাকরি। বাকিটা হচ্ছে এই কন্ট্রাক্টর আন্ডারে যারা নিয়োগ হয়েছেন, 3 মাস গেলে 1 মাসের বেতন পান, 4 মাস গেলে 2 মাসের বেতন পান, 6 মাস গেলে 3 মাসের বেতন পান। মাসের শেষে তাদের ধর্ণা দিতে হয় কন্ট্রাক্টরের বাড়িতে গিয়ে, আমার বেতন দেন, আমরা কাজ করছি, টাকা নেই, খাবার নেই। তাদেরকে পর্যন্ত সরকারি তথ্যে এনে তথ্যমন্ত্রী মহাকরণে বসে মিথ্যাচারটা করলেন। আমরা ওনাকেই আমরা স্মরণ করে দিতে চাই, রাজ্যের যিনি তথ্যমন্ত্রী আছেন। খুব বেশি দিন আগের কথা না, আমরা এই ভিডিওটা রেডি করেছিলাম, আপনাদের প্রয়োজন আমরা পাঠিয়ে দেব। আজকে থেকে তিনি মন্ত্রী হয়েছেন 31 আগস্ট 2021। তার 2 মাস আগে, তার 2 থেকে 3 মাস আগে তিনি সাংবাদিকদের ডেকে বলেছিলেন, আপনাদের কাছে আছে, তিনি কি বলেছেন? যখন রাজ্যের তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একটা জনসভায় গিয়ে বক্তৃতা করে বলছিলেন রাজ্যে 23,001 জনের চাকরি হয়েছে। এই বক্তৃতার পর সাংবাদিকরা রাজ্যের বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরীর কাছে জানতে চেয়েছিলেন যে মুখ্যমন্ত্রী বলছেন যে 23,001 জনের চাকরি হয়েছে, আপনার মন্তব্য। তিনি কি বলেছেন? তিনি স্পষ্ট করে বলেছেন 1.5 বছর আগের ভিডিও এখনো আছে, জলজল করছে, আমরা ছাড়বো আজকেই। যে সেদিন তারা কি বলছেন, সেদিন তিনি বলেছিলেন, বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরী বলছেন, কোথায় চাকরি হয়েছে? আমার কেন্দ্রে তো কোনো চাকরি নেই। 1.5 বছর আগে যে ব্যক্তিটা প্রেস মিট করে বলেছিলেন কোথায় চাকরি হয়েছে, আমার কেন্দ্রে তো একটা চাকরি নেই, সে ব্যক্তিরা মহাকরণে এসে বলছেন 24,033 জনের সরকারি চাকরি হয়েছে। আমাদের প্রমাণ করতে হবে যে কত বড় নির্লজ্জ মিথ্যাচার করছেন রাজ্যের তথ্যমন্ত্রী, এই পদবিটাকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে। এর রাজ্যের মুখ্যমন্ত্রী তো এই সময় বলেছিলেন, ডেটটা কবে? 2020 সালের ডিসেম্বর মাসের 4 তারিখ। 2020 সালের ডিসেম্বর মাসের 4 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জনসভায় ভাষণ দিয়ে বলেছেন 23,001 জনের চাকরি হয়েছে। তাহলে এই প্রেস মিট করে শুরুতেই নাম উল্লেখ করে তথ্যমন্ত্রী বলা উচিত ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী যে সংখ্যাটা দিয়েছেন এই সংখ্যাটা সম্পূর্ণ মিথ্যাচার। তার কিছুদিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছিলেন যে 18,000 সরকারি চাকরি হয়েছে, তার বলা উচিত ছিল সেদিনে তথ্যটা বলছিল, এই কথাটা বলেননি। আমরা এই বেকারদের সঙ্গে যে প্রতারণা চলছে, এই প্রতারণাটা একজন থেকে একজন কম্পিটিশনে তারা নেমে গেছেন, নেমে এটা করছেন। এখন এই কম্পিটিশন আগে কি ছিল আমরা দেখছিলাম, প্রেসমিট করে বলেছিলাম যে শূন্যপদ পূরণ নিয়ে এটা তো স্পষ্ট করে উল্লেখ করেছেন। আমরা তো এটা নিয়ে মানুষের কাছে যাচ্ছি, ভীষণ ডকুমেন্টে স্পষ্ট করে বলছেন কি বছরে 50,000 সরকারি চাকরি ভীষণ ডকুমেন্টে বলছেন। এই যে ভীষণ ডকুমেন্ট, আমরা এটা নিয়েই তো আছি, লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, তার 7 নম্বর প্যারার মধ্যে তো স্পষ্ট করে লেখা আছে 50,000 ভ্যাকেন্সি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আন্ডারে সরকারি চাকরি দেবেন। 5 বছর পর তিনি কি বলছেন, বুক ফুলিয়ে 24,033 জনের চাকরি দিচ্ছি আউটসোর্সিং আর এই কন্ট্রাকচুয়াল মিলিয়ে। লজ্জা করে না? 50,000 ভীষণ ডকুমেন্টে, আপনাদের ভীষণ ডকুমেন্টের এই কথা একবার দেখতে পারেন না মাথাটা উল্টিয়ে? 5 বছর পর 24,000-এর কথা জেনে বলছেন। বলে কোথায় এই প্রতিশ্রুতি, কোথায়? 50,000 কোথায় আগে বলুন, তারপর 24,000, 41,000 পাইপলাইন আর এই যা মিথ্যাচার করছেন। 50,000 চাকরির কথা কোথায় গেল আগে? এই মিথ্যাচার করতে করতেই তো মানুষকে বিভ্রান্ত করেছিলেন। ফলে মানুষ কিন্তু এটা বুঝে গেছে আমাদের রাজ্যের। এবং তার প্রমাণ হচ্ছে কি, বিধানসভায় থেকে দেওয়া তথ্য। রাজ্যের 2018-19 সালে যে সরকারি কর্মচারী, নিয়মিত এবং অনিয়মিত কর্মচারীর সংখ্যা ছিল, এই সংখ্যাটা ছিল 1,58,220। মানে তারা যে বলছেন শিক্ষামন্ত্রী তথ্যমন্ত্রী দেখলাম আবার বামফ্রন্ট আমলে কম চাকরি হয়েছে বলছেন। আরে মিথ্যাচারের কোন জায়গায় যাচ্ছেন? যে বিধানসভা থেকেই তো আমরা একটা তথ্য এনেছি যে 2018-19 সালের যে নিয়মিত এবং অনিয়মিত কর্মচারী,
এই কর্মচারীর সংখ্যা হচ্ছে 1,58,220। 2022-23-এ যে কর্মচারীর সংখ্যা বেড়ে এসছে এটা হচ্ছেন 1,38,082। তার মানে হচ্ছে 2018-19 থেকে 2022-23-এর যে কর্মচারীর সংখ্যা, সেই সংখ্যা কমেছে 20,138। 20,138 জন সংখ্যা কমেছে কর্মচারীর সংখ্যা। কর্মচারীর সংখ্যা কম মানে নিয়োগ কম হয়েছে। আর এখানে বুক ফুলিয়ে বলছেন বামফ্রন্ট সরকারের সঙ্গে তুলনা করছেন। আমরা তো এই 2019 সালের বিধানসভা নির্বাচনের পর জুন মাসের 19 তারিখ বিধানসভায় দাঁড়িয়ে একজন বিধায়ক, বাম বিধায়ক প্রশ্ন করেছিলেন শূন্যপদ কত। সেই শূন্যপদে কত বলছিলেন? শূন্যপদ বলেছিলেন, এটা হচ্ছেন 2018 সালের 19 তারিখ, জুন মাসের 19 তারিখ। সেখানে বলছিলেন 35,539 জন, 39টা শূন্যপদ বিধানসভায়। তারপরে রিটায়ারমেন্টে গেছে 21,856 জন। তাহলে 50,000-এর উপর শূন্যপদ আছে যদি আমরা এই যোগ করি। মানে সরকারটা যেদিন এসেছেন সেই সময় এই সরকার তথ্য দিয়েছেন, বিধানসভায় তথ্য দিয়েছেন 35,549টা শূন্যপদ। আর এই 5 বছরে রিটায়ারমেন্টে গেছেন 21,856 জন। নিয়োগ কোথায়? শিক্ষকের নিয়োগ বলছেন, কি বলছেন? আমরা এসে এই পদ্ধতিতে নিয়োগ করছি। মূর্খের সরকারের যে ভাস্করের কথা বলছেন, এই টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ, এই বোর্ড গঠন হয়েছে বামফ্রন্ট সরকারের সময় 2016 সালে। তারপর থেকে টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ শুরু হয়। টেট 1, টেট 2 বছরে কোনো দুইবার, এক বছর তো দুইবার পরীক্ষা নিয়েছেন। এসটিজিটি, এসটিপিজিটি, এই যে 16 থেকে 2017 ডিসেম্বর পর্যন্ত 3300-এর উপর এসটিজিটি শিক্ষক বামফ্রন্ট সরকার নিয়োগ করেছেন। 3300। সময় কত এই টিআরবিটি গঠনের পর? মাত্র 2 বছরে। টেটের মাধ্যমে শিক্ষক নিয়েছেন কয়েক দফায়। এসটিপিজিটি শিক্ষক তারা নিয়েছেন। আর তারা বলছেন আমরা স্বচ্ছ নিয়োগ নীতি না। এই টেটের মাধ্যমে তো একই পদ্ধতি, এই বোর্ডই তো, তারাই তো সেদিন ছিলেন চেয়ারম্যান, তারাই তো সচিব ছিলেন, তারাই তো পরীক্ষার নিয়ামক ছিলেন। আর কোথায় চাকরি? একটা চাকরি ছিল 1200-এর মতো, 1400-এর মতো, হচ্ছে টিএসআর। রাস্তায় দাঁড়িয়ে বলছেন তাতে দুর্নীতি আছে। শুধু আমরা বলিনি, যারা চাকরি প্রাপক তারা বলেছেন। চাকরি টাকা দিয়েছেন বিজেপি নেতাকে, মন্ডল নেত্রী চরিলামের সে মহিলা বলেছেন আমি টাকা দিয়েছি, চাকরি পাইনি। চাকরির ইন্টারভিউ অফার পেয়ে বলছেন আমি দাদা আমাকে আগেই বলেছে আমি চাকরি পাবো। দুর্নীতি হয়নি না? এই করাপশন ছাড়া এই সরকারটা চলতে পারে বলে এই কথাগুলো আমি বলছিলাম যে আমাদের কাছে এই সময় মনে হচ্ছে যে এই সঠিক তথ্যটা যদি মানুষের কাছে আমরা তুলে না দিই তাহলে ভয়ঙ্কর ক্ষতি হবে। আমরা আশা করব যারা এই আন্দোলন করছেন, এসটিজিটির কর্মপ্রার্থীরা, 10,323-এর যারা চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা আছেন, আন্দোলন করছেন, এই জিআরবিটির তারা আশায় আছেন, আমরা সবার কাছে অনুরোধ করব এই সরকারের মেয়াদ আর 11 থেকে 12 দিন। 10-11 তারিখ নির্বাচন ঘোষণা হওয়ার পর এই সরকার আর থাকবে না। আর গণনার পর তাকে রাজ্যের মানুষ বিদায় দিতে যাচ্ছে।